দাবি পূরণ না হওয়া পর্যন্ত খেলোয়াড়রা বিপিএল এর এবারের আসর বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজধানীর গুলশানের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিসিবি। সেখানে রয়েছেন সহকর্মী আদিল আহমেদ শান। সরাসরি যাচ্ছি তার কাছে। শান, আপনি রয়েছেন গুলশানের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে যে বৈঠক চলছে বিসিবির, সেখানে এই বৈঠক সম্পর্কে সর্বশেষ কী তথ্য আপনার কাছে রয়েছে, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। মেহেদী, এর মধ্যেই একটু আপডেট দিয়ে রাখি যে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের বৈঠকের মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু যোগ দিয়েছেন কোয়াবের সদস্যরা। মিঠুন, সভাপতি নাজমুল শান্ত, মীরাসহ প্রায় একাধিক সদস্য কিন্তু এখানে এসছেন। তারা এখন বিসিবির সদস্য এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসে পরবর্তী কী করণীয় সেই বিষয়টিতে আলোচনা করছেন। তবে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, অর্থাৎ নাজমুল পরিচালক, তিনি ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বিপিএলের আজকের দিনের খেলা প্রায় দুটি খেলাকেই বর্জন করেন ক্রিকেটাররা এবং কোনোভাবেই আজকে মাঠে গড়াতে পারেনি খেলা। তবে এমনকি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট মাঠে গড়াবে না এমন একটা হুমকিও দেওয়া হয়েছিল ক্রিকেটারদের পক্ষ থেকে। তবে এখন আপাতত কিছুটা নমনীয় হয়ে এসছেন ক্রিকেটাররা। তারা চাচ্ছেন মাঠে ক্রিকেটটা খেলুক, তবে পরিচালক নাজমুল যেন প্রকাশ্যে তিনি ক্ষমা চাবেন। যে শর্তগুলো দেওয়া হচ্ছে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে এবং পরিচালনা পর্ষদের যেই কার্যক্রম আছে সেখান থেকে তাকে পদত্যাগও করতে হবে এবং সেটা প্রক্রিয়াধীন থাকতে হবে। তবে আপাতত যেন মাঠে ক্রিকেটটা ফিরে সেই বিষয়ে কিন্তু সবাই আসলে কাজ করছেন এবং পরিচালক উনি ক্ষমা চাইবেন কিনা সেটি তার একদমই ব্যক্তিগত বিষয়। তবে বিসিবি চেষ্টা করছে তাদের নিজেদের পক্ষ থেকে সকল বিষয়কে নমনীয় করে কিভাবে যেন মাঠে খেলাটা ফেরানো যায় সেই বিষয়টিকেই চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই কোয়াবের সদস্যরাও জানিয়েছেন যে তারা মাঠে খেলতে প্রস্তুত এবং শুক্রবার থেকেই মাঠে তারা খেলবেন। তবে আজকের যে দুটি খেলা আসলে হয়নি, সেই দুটি খেলা পরবর্তীতে কবে হবে সেটি বিষয়ে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত আজকের এই মিটিং থেকেই নেওয়া হবে। তো মেহেদী, এই ছিল আমার কাছে বিসিবির গুলশানের অফিস থেকে সর্বশেষ তথ্য। শান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী আদিল আহমেদ শানের সাথে, জানাচ্ছিলেন গুলশানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বিসিবি কর্মকর্তাদের বৈঠকের সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।